রাজবাড়ির আঙিনায় গম্ভীর ড্রামের শব্দ বেজে উঠেছে। প্রজারা দলে দলে এসে জড়ো হচ্ছে রাজমহলের সামনে। চারদিক জুড়ে কৌতূহল, উত্তেজনা আর ফিসফাস। কি ঘোষণা আসতে চলেছে আজ রাজা হরিচাঁদের কাছ থেকে? শোনো হে প্রজারা, আজ হতে আমার রাজ্যে কোনো চুরি সহ্য করা হবে না। যদি কেউ চুরি করার সাহস দেখায় তবে নিজে হাতে তাকে ধরব আমি। মনে রেখো, আমি কিন্তু এক বুদ্ধিমান ও বিচক্ষণ রাজা। প্রজারা মুখ চেপে হাসছে, কেউ কেউ ফিসফিস করছে। রাজা বুদ্ধিমান? ওই দিন তো হাঁসের ডিমকে চাঁদ বলে গেছিল। চোরের কি দরকার বলো? উনি নিজেই এমন এক চলন্ত কমেডি, হাসির খোরাক তো নিজেই। সবকিছুই চুপি চুপি শুনছিল এক দারুণ চালাক চোর, ধুরন্ধর দুলাল। চোখে তার কৌতূহলের ঝিলিক, মাথায় হাজারটা বুদ্ধির খেলা। মনে মনে হাসল দুলাল আর ভাবল, এই বোকা রাজাকে একটু শিক্ষা দেওয়া দরকার। এবার একটা আসল চাল চালাতে হবে। রাজা যদি এতই বুদ্ধিমান হন তবে আমি প্রমাণ করে দেখাব। তার রাজভবনে ঢুকে ঠিক তাঁরই পায়ের জুতো চুরি করব। তারপর দেখি তিনি কতটা বুদ্ধিতে রাজা। গ্রামে নিস্তব্ধতা নেমে এসেছে, শুধু শোনা যাচ্ছে ঝিঝি পোকার গান। রাজভবনের ভেতরে তখন গভীর রাত, সবাই ঘুমে গা ভাসিয়েছে। রাজা, রানী, সৈন্য, দরজার প্রহরী সবাই অঘরে ঘুমোচ্ছে। ঠিক সেই সময় রাতের আধার চিরে রাজভবনের পাঁচিল টপকে ঢুকে পড়ল এক রহস্যময় ছায়া। সে আর কেউ নয়, চালাক চোর ধুরন্ধর দুলাল। তার চোখে চকচকে চালাকি, পায়ে নেই একটুও শব্দ, একেবারে বিড়ালের মতো হেঁটে চলেছে সে। লক্ষ্য একটাই। সকালবেলা ঘুম ভাঙতেই রাজা একেবারে চিৎকার করে উঠলেন, আমার সোনার জুতো কোথায় গেল? কে চুরি করল? সেনাপতি, জলদি যাও আর চোরটাকে ধরে আনো। রাজ্যের শান্তি ভেঙে দিয়েছে ও। সেনাপতি দৌড়ে এসে রাজাকে স্যালিউট করল, মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। রাজভবনের বাইরে মানুষের ভিড়, প্রত্যেকেই জানতে চায় ভেতরে কি চলছে। মন্ত্রী চিরকুট দিলেন ঠিকই, কিন্তু ভিতরে যে লেখা ছিল তা শুনে রাজামশাইয়ের মাথায় যেন বাজ পড়ল। প্রিয় রাজামশাই, আপনি যদি এতই বুদ্ধিমান হন তবে আমি কে তা খুঁজে বের করুন। ইতি একজন চালাক চোর। রাজা একটু মাথা চুলকে ধীরে ধীরে বললেন, এটা তো সত্যিই ভাবনার বিষয়। ও মা, এই তো শুরু হলো জীবনের আসল দুঃস্বপ্নের প্যাকেজ। পেঁচিয়ে ঘুরিয়ে পাকে ফেলে দেওয়া সেই ভয়ঙ্কর অধ্যায়, যেটা দেখলে ভূত পালায় ছাটা মাথায়। কালে বাজারের মোড়ে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। এক লোক রাজা সাহেবের চকচকে সোনালি জুতো পায়ে দাঁড়িয়ে, যেন কোনো ফ্যাশন শোতে নামতে চলেছে। ওই যে রাজার জুতো পালাচ্ছে, ধরে ফেলো, না হলে রাজা হাঁটতেই পারবে না। আরে বলতো, আমার জুতোটা তুই পেলি কিভাবে? ভূতের মতো হাওয়ায় উড়ে এলো নাকি? আমি সেই ধুরন্ধর দুলাল, রাজ্যের সবচেয়ে ধূর্ত চোর। কিন্তু মজার কথা শুনুন মহারাজ, আপনি নিজেই তো বলেন আপনি বড় বুদ্ধিমান। তাহলে বলুন তো, নিজেই চিনে নিন কে চোর কে নয়। রাজা মাথা নিচু করে নিঃশব্দে বসে আছেন, যেন লজ্জা আর হতাশা মিলেমিশে একাকার। ধুরন্ধর দুলাল হাসি মুখে চায়ের পেয়ালায় ধীরে ধীরে চুমুক দিচ্ছে, যেন বিজয়ের স্বাদ উপভোগ করছে প্রতিটি চায়ে। চালাক ধুরন্ধর দুলাল এক বোকা রাজাকে এমন শিক্ষা দিল যা সে সারা জীবন ভুলতে পারবে না। অহংকার করলে শুধু জুতো নয়, সঙ্গে সম্মানও হারাতে হয়। তখন থেকেই রাজা বুঝে গেলেন, অহংকারে নয়, বুদ্ধি আর বিনয়েই রয়েছে সত্যিকারের শক্তি। আর ধুরন্ধর দুলাল, সে এখন রাজ্যের বুদ্ধিমান পরামর্শদাতা। বুঝলে তো বন্ধুরা, চালাকি মানে খারাপ নয়, যদি তা হয় সঠিক পথে।